জলকামান সরাসরি আমার গায়ে পড়ে, জলকামান গায়ে পড়ে, আমার ঠিক সামনেই একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়। পুলিশের যে দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে তারা যখন পুলিশের এই ব্যারিকেড ভেঙে যখন যমুনা অভিমুখে যায়, জলকামান সরাসরি আমার গায়ে পড়ে, জলকামান গায়ে পড়ে, আমার ঠিক সামনেই একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয় এবং এখানে একজন পুলিশ সদস্য এবং একজন গণমাধ্যম কর্মী একেবারে তাদের কান ফেটে যাওয়ার মতো অবস্থা। আন্দোলনের নিউজ কভার করতে এসে টিয়ার শেল খাওয়ার অনুভূতিটা আসলে কেমন? গণমাধ্যম কর্মীদের অনেকেই টিয়ার শেল খেয়েছে, অনেকে আহত হয়েছে, আমিও আহত হয়েছি। আপনি বলেন তো এটার অনুভূতি কেমন? আসলে আন্দোলনের নগরীতে আমরা কাজ করি, প্রতিনিয়ত এরকম আন্দোলন সম্মুখীন হই। এই আন্দোলন সম্মুখীন হতে গিয়ে শিক্ষার্থী এবং পুলিশের বাধার মুখে বেশ কিছুবার পড়ি। আজকে ঘটনা ঠিক ওই রকমই হয়েছে। শিক্ষার্থীদের 3 দফা দাবি নিয়ে বুয়েটের শিক্ষার্থীরা যমুনার অভিমুখে এসেছেন। সেখানে পুলিশ শিক্ষার্থীদের বারবার বোঝানোর চেষ্টা করেছে যে এখানে 144 ধারা জারি করা, আর এই 144 ধারা জারি করা এই যমুনার যেই প্রধান উপদেষ্টার বাসভবন, সেই বাসভবনে শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবি নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার শরীর পুরো ভিজে গিয়েছে। যেখানে আমি জলকামান সরাসরি আমার গায়ে পড়ে, জলকামান গায়ে পড়ে, আমার ঠিক সামনেই একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়। আমি খুবই আতঙ্কিত হই, কিন্তু আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমি থেমে যাইনি। আমি আমার জায়গা থেকে সৎ ও দায়িত্ববান হয়ে আমি আমার কাজ চালিয়ে গিয়েছি এবং আমি দেশবাসীকে দেখানোর চেষ্টা করেছি যে দেশের বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় এক প্রকার সংঘর্ষ বলা যায় না, এটাকে বলা যায় যে দফায় দফায় কি বলা যায়, যে এটা সংঘর্ষ বলা যাবে না। এটা শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, এক প্রকার শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেডের পাশাপাশি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে। সেই টিয়ার শেলের ঘ্যাসের ভিতরে পড়েছি আমরা বেশ কিছু গণমাধ্যম কর্মী, যারা প্রতিনিয়ত এইরকম প্রতিকূলতার ভিতরে গিয়েও আমরা কাজ করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বার্থে কাজ করি। এই ছিল। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে বুয়েটের যে শিক্ষার্থীরা, বুয়েটের শিক্ষার্থীদের সাথে পুলিশের যে দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে তারা যখন পুলিশের এই ব্যারিকেড ভেঙে যখন যমুনা অভিমুখে যায়, তখন পুলিশ মারাত্মকভাবে একের পর এক রাউন্ড টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে এতে গণমাধ্যম কর্মী সহ। নিউজ কভার করতে গিয়ে টিয়ার শেল খাওয়ার অভিজ্ঞতা বলবেন ভাই। সাধারণত হচ্ছে যে আজকের এখানকার যে পরিস্থিতি, বিশেষ করে পুলিশ এবং শিক্ষার্থীদের বারবার ধাওয়া পাল্টা দেওয়া, বিশেষ করে আমরা দেখছি যখন পুলিশ শিক্ষার্থীদেরকে সরে দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যখন নিয়ে আসছে তাদেরকে, তারপরে যে দৃশ্যটা আমরা দেখছি যে পুলিশের যে মুহুর্মুহু টিয়ার শেল, আর তার পাশাপাশি শিক্ষার্থীদের যে পাল্টা যে ইট পাটকেল ছোড়াছড়ি, বিষয়টা আসলে অনেকটা ভয়ঙ্কর। আমরা দেখছিলাম যে পুলিশের মাথায়, অনেকের মাথায় হেলমেট ছিল, কিন্তু আমাদের কারো মাথায় হেলমেট সেরকম সেফটি কিছু ছিল না। তার ফলে আমরা দেখছি আমাদের অনেক ভাই আছে যারা অনেকটা অসুস্থ হয়ে গেছে এবং অনেকেই পড়ে গেছে সাথে সাথে। তো বিশেষ করে মেট্রো স্টেশনের নিচের যে অবস্থা, ওটা আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমি সামনের দিকে ছিলাম, আমার পাশে গিয়ে 2টা পড়ছে একবারে একসাথেই। তো তারপরে কোনোভাবে আর কি বেঁচে ফিরছে ওই জায়গা থেকে। পরে দিকে ওদিক থেকে আবার পিছন দিক থেকে ইট মারতেছে, সামন দিক থেকে আবার টিয়ার শেল মারতেছে, খুবই একটা খারাপ অবস্থা। এই যে এত রিস্ক নিয়ে গণমাধ্যম কর্মীরা কাজ করছে, এই বিষয়ে কি বলবেন? এটা তো আসলে দায়িত্বের জায়গা থেকে এরকমটা করা, যে মূল কথা হচ্ছে মানুষ জানুক বা যেটা সত্য সেটাই তুলে ধরা, আর আমরা সেটাই চেষ্টা করছি। আর একজন সাংবাদিক হিসাবে আমাদের মনে করি যে নিজ দায়িত্বের জায়গা থেকে এটাই করা উচিত। আপনাকে ধন্যবাদ। সংবাদ সংগ্রহকালে টিয়ার শেলের অভিজ্ঞতা বলবেন। টিয়ার শেল মারার পরে আপনার কি অবস্থা হয়েছিল? সংবাদ সংগ্রহকালে আসলে টিয়ার শেল মারার যে প্রশিক্ষণ পুলিশের, সেটা অনেকটাই মনে হয় তারা ভুলে গেছে। কারণ আমরা দেখি যে যারা আন্দোলনকারী তাদের দিকে না মেরে অনেক সময় পুলিশের কাছাকাছি পড়ে যায় টিয়ার শেলটা। তখন আসলে আমরা সাংবাদিকরা যারা পুলিশের আশেপাশে থাকি কিংবা আন্দোলনকারীদের দিকেও যারা থাকে, তারা টিয়ার শেল মারলে দেখবেন আন্দোলনকারীরা সেখান থেকে অনেক দূরে চলে যায়। এটা সত্য, কিন্তু যারা পুলিশের সাথে থাকে তারা কিন্তু বুঝতে পারে না যে এখানে টিয়ার শেল পড়তে পারে। তো দেখা যায় অনেক পুলিশ সদস্য কিন্তু টিয়ার শেল খাইছে, আমরাও খেয়েছি। একেবারে আমার চোখ মুখ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, আমি কোনোভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পরবর্তীতে এক পুলিশ সদস্য লাইটার দিয়ে আগুন ধরার সামনে, এরপরে আস্তে আস্তে এইটা একটু কন্ট্রোলে আসে। এবং আর একটা দেখলাম সাউন্ড গ্রেনেড,
তো এক পুলিশ সদস্য সাউন্ড গ্রেনেড মারলো, সেখানে সাউন্ড গ্রেনেড সামনে না গিয়ে শাহবাগ মেট্রো স্টেশনের যে আমরা কি বলি এটাকে বিম, সেই বিমে বেঁধে এটা পড়লো হইলো পুলিশের ভিতরেই। এবং এখানে একজন পুলিশ সদস্য এবং একজন গণমাধ্যম কর্মী একেবারে তাদের কান ফেটে যাওয়ার মতো অবস্থা। তো এখানে পুলিশের আরও প্রশিক্ষণ নিতে হবে, তাদেরকে আরও ডেভেলপ হতে হবে। এইসব যেহেতু এগুলো সেন্সিটিভ বিষয়, এগুলো নিক্ষেপ করা কিংবা টিয়ার শেল মারার ক্ষেত্রে আরও সেন্সিটিভ হতে হবে। এই যে টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে, গণমাধ্যম কর্মীদের সেফটি কোথায় আসলে? আসলে এই সব কাজে আসলে ওই ধরনের, যেহেতু এগুলো প্রাণঘাতী না, সেফটি বলতে এর সেফটিটা নিজেরই নিতে হবে। নিজের সাথে লাইটার রাখতে হবে, টুথপেস্ট রাখতে হবে, যেগুলো আসলে এই টিয়ার শেলের গ্যাসটা কমায় নিয়ে আসে, এগুলো রাখতে হবে। আসলে সংঘর্ষের ক্ষেত্রে কোনো জায়গায় কারোই সেফটি থাকে না। পুলিশের দেখা যায় তাদের হাতে তাদের ভেস্ট পরা থাকে, গণমাধ্যম কর্মীরা এবং হুটহাট সংঘর্ষে তারা এই ভেস্ট অথবা হেলমেট নিয়ে আসতে পারে না। সেক্ষেত্রে এই হেলমেট এবং ভেস্ট যাতে সাথে থাকে সেই অবস্থা আসলে করতে হবে। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।